اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আল্লাহ তাআলা দরবারে অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে সরিয়ে এনে রব্বুল আলামিনের সবচেয়ে পছন্দের স্থান মাহে রমজানের এই পবিত্র দিনে, জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরা, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ধারাবাহিক আলোচনা শুনে আসছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনও নবীজির সাথে কাফেরদের কোনো বাদানুবাদ, ঝগড়া, বাকবিতণ্ডা, বিরোধিতা ওইভাবে শুরু হয়নি। যখন নবীজি ঘোষণা দিলেন মূর্তির বিরুদ্ধে, নবীজি ঘোষণা দিলেন জাহিলি যুগের যাদেরকে তারা জ্ঞানী মনে করতো, যে কাফের মুশরিকদেরকে, তাদের বিরোধিতা যখন শুরু করেছেন, তখন মূলত কাফেরদের সাথে মুসলমানদের একটা দ্বন্দ্ব, ষড়যন্ত্র শুরু হয়ে যায়। ওই সময় কাফেররা বিভিন্ন সময়ে কোরআনের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে বিভিন্ন আপত্তি তুলত, মন গড়া আপত্তি, যার কোনো ভিত্তি ছিল না। এর মধ্যে একটা আপত্তি কি ছিল, যে মানুষ নবী হবে কেন, নবী হবে ফেরেশতা। এর আগে তারা আপত্তি করেছিল, এত খোদার পরিবর্তে এক খোদা, এক আল্লাহ ইবাদত করে কিভাবে, এটা কিভাবে সম্ভব। এর আগে তারা বলেছিল, আমরা তো আল্লাহ কাছাকাছি যাওয়ার জন্যই তো মূর্তি পূজা করি। সবগুলোর উত্তর কোরআনে কারীম দিয়েছে। তারা যখন এরপরে তারা বললো, আমরা যা করি এটা তো আমাদের পূর্বপুরুষরাই করেছে, সেই অনুযায়ী আমরা করি, তাহলে দোষ কোথায়? কোরআন সবগুলোরই ধারাবাহিক উত্তর দিয়েছে। শেষে যখন তারা আপত্তি করলো যে মানুষ নবী হবে কেন, নবী হবে কোনো ফেরেশতা বা এমন বড় অন্য জাত থেকে, মানুষের নবী মানুষ হলে কেমন দেখায়, সবাই তো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাকে স্পষ্টভাবে খণ্ডন করলেন, যে তোমরা যে বলো মানুষ নবী হবে কেন, নবী হবে ফেরেশতা। তো আল্লাহ তাআলা যদি কোনো ফেরেশতাকে নবী বানাতেন, ফেরেশতা যদি নিজের সুরতে আসতো, যে পা জমিনে মাথা আসমানে, এক হাত পূর্ব দিগন্তে আর এক হাত পশ্চিম দিগন্তে, ফেরেশতা যদি নিজের অরিজিনাল আকৃতি নিয়ে আসতেন কোনো ফেরেশতা নবী হিসেবে, তাহলে তো এই ফেরেশতা দেখার সাথে সাথে মানুষ মারা যেত। এত বিশাল আকৃতি দেখার পরে মানুষ এটাকে লোড নেওয়া, সহ্য করার মতো সেই ক্ষমতা মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। তাহলে ফেরেশতা নিজস্ব আকৃতিতে আসলে মানুষ মারা যাবে, এই জন্য নিজস্ব আকৃতিতে আসতে পারবে না। এখন বাকি রইল কি, যে এখন ফেরেশতা আসবে মানুষের সুরতে। তো মানুষের শুরুতে যদি ফেরেশতা আসে, তাহলে কাফেররা তো আবার আগের আপত্তিটাই করবে, এটা তো মানুষ, ফেরেশতা কই। তো ফেরেশতা শুরুতে আসলে সে মারা যাবে দেখে, এত বিশাল আকৃতি। আবার মানুষের শুরুতে আসলে তখন তারা বলবে, এটা তো মানুষই আসলো, ফেরেশতা আসলো কোথায়? তাহলে তো তাদের কথাটা কেমন হলো? তারা এমন একটা দাবি করলো, যেই দাবিটা কোনোভাবেই বাস্তবে আসা সম্ভব না। তারা বললো ফেরেশতা আসুক, অথচ ফেরেশতা আসলে দেখার সাথে সাথে তারা মারা যাবে। আবার ফেরেশতাকে যদি মানুষের শুরুতে আনা হয়, তখন তারা বলবে ফেরেশতা কোথায়, এটা তো মানুষই। এই জন্য তাদের দাবিটা ছিল মন গড়া,
যে মানুষ কেন নবী হবে। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আমি যুগে যুগে যাদেরকে নবী হিসেবে পাঠিয়েছি সবাই মানুষ ছিল, পুরুষ ছিল। এবং আল্লাহ তাআলা এই কথাও বললেন, পৃথিবীতে যদি অধিকাংশ মানুষ জিন হতো, পৃথিবীর অধিকাংশ মানুষ যদি জিনেরা যদি বসবাস করতো, তাহলে আমি এই পৃথিবীতে যাদেরকে নবী রসুল করে পাঠিয়েছি তাদেরকে জিন নবী রসুল করে পাঠাতাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 94-95 নং আয়াতে ইরশাদ করছেন, কুল্লাউ কানা ফিল আরদি মালাইকা, জমির যদি ফেরেশতারা থাকতো, ইয়ামশুনা মুতমাইন্নিন, যারা ফেরেশতায় ভরা জমিনে ফেরেশতারা থাকবে, ফেরেশতারা হাঁটা চলা করবে, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, তাহলে ফেরেশতাদের কাছে আমি ফেরেশতা নবী রসুল পাঠাতাম। এখন মানুষের কাছে যদি আমি ফেরেশতা নবী রসুল পাঠাই, তাহলে তো এরা দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে মারা যাবে। ফেরেশতাদের আকার আকৃতি এত বড়, এত বিশাল, এটা দেখে সহ্য করার মতো মানুষের সেই ক্ষমতা আল্লাহ তাআলা দেন। অন্য হয়তো আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম, আমি যত নবী রসুল পাঠিয়েছি সবাইকে পুরুষ করে পুরুষদের থেকে নবী রসুলকে আমি পাঠিয়েছি। আর এরা এমন কথা কেন বলে, আজে বাজে কথা, এগুলো তো কোনোভাবেই তো এটা বাস্তবে আনা সম্ভব না। এইভাবে কোরআন তাদের এই ধরনের দাবিকে নফি করে দিল। তখন তারা বিভিন্নভাবে আরেকটা আপত্তি তারা তুলতে পারতো, যদি ফেরেশতা পাঠাতেন আল্লাহ তাআলা। মনে করেন ফেরেশতাদের কি ক্ষুধা আছে? ফেরেশতাদের কি ক্ষুধা আছে, খাওয়া আছে, ঘুম আছে? কিছুই নেই। এবং ফেরেশতারা যখন তাদেরকে দাওয়াত দিত, তোমরা আল্লাহ বিশ্বাস করো, জান্নাতে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, তখন তারা বলতো, খেয়ালে কাম পান, আপনাকে ক্ষুধা আছে, আপনাকে ঘুম আছে, মেয়ে আপনাকে তো কোনো কামনা বাসনা নাই, তা আপনারা আমাদের দরদ বুঝবেন কিভাবে? জান, এগুলো আবার ফেরেশতাদেরকে তাড়াই দিত। তাহলে কোনোভাবে মূলত ফেরেশতা কি মানুষের নবী হওয়া সম্ভব না। কয়েকটা কারণ। এক নম্বর কারণ কি, ফেরেশতার মূল শুরুতে আসলে মানুষ ওই ফেরেশতা দেখে মারা যেত। আরেকটা হলো, ফেরেশতা যদি মানুষের শুরুতে আসতেন তখন তারা বলতো এটা তো মানুষই, ফেরেশতা কোথায়? আবার ফেরেশতারা যদি নিজের শুরুতে আসার পরে মানুষ যদি এটা সহ্যও করতে পারতো, দেখার পরে যদি জীবিতও থাকতো, তারপরেও তখন মানুষেরা কি বলতো যে আপনাদের তো ক্ষুধা নাই, আপনাদের ঘুম নাই, আপনাদের কোনো চাহিদা নাই, আপনারা আমাদের অভাব অভিযোগ বুঝবেন কিভাবে? আপনারা তো আমাদের নবী হওয়ার যোগ্যতা রাখেন না। কোনোভাবেই কিন্তু ফেরেশতা নবী হওয়াটা এটা কি বাস্তবিক না, বাস্তবের সাথে এটা যায় না, এটা এরা বুঝে না। এই জন্য কোরআন বলছে এদের আপত্তিগুলো সব হলো মন গড়া আপত্তি, এগুলো কোনো দালিলিক আপত্তির ভিত্তিতে তারা এই কথাগুলো বলছে না। কাফের মুশরিকরা বিভিন্ন সময় এমন উদ্ভট কথা বলতো, নবীজিকে পাগল বলতো, গণক বলতো, জাদুঘর বলতো, কবি বলতো, বিভিন্নভাবে তারা নবীজিকে কষ্ট দেওয়া শুরু করলো। এরপরে তারা নবীজির কাছে আরেকটা আপত্তি করলো যে ঠিক আছে আপনি নবী, ভালো কথা, তখন ফেরেশতা এসে সাক্ষী দেয় যে আপনি নবী। তো এটা সমস্যা কি ছিল যে নবী আসবে, নবীর সাথে একজন ফেরেশতা থাকবে, আসমান থেকে আসতেছে ফেরেশতা দেখবে, আর ফেরেশতা বলবে ইনি আল্লাহ নবী। তো কথা তো সে আগেরটাই। ফেরেশতা যদি মূল শুরুতে আসে সব মারা যাবে, ফেরেশতা যদি মানুষের শুরুতে আসে তো বলবে আপনি ফেরেশতা কিভাবে, আপনি তো মানুষ। এরপরও যদি ধরে নেওয়া হয় যে ঠিক আছে একজন ফেরেশতা আসছে, এসে বলতেছে দেয় মানুষেরা আমি আল্লাহর ফেরেশতা, উনি কিন্তু আল্লাহর নবী, তোমরা বিশ্বাস করো, এটা যদি বলাও হতো, সমস্যা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো আল্লাহর পক্ষ থেকে যদি সরাসরি কোনো নিদর্শন চলে আসে, যেটা সরাসরি, এই নিদর্শন আসার পরে যদি কোনো জাতি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেন। এখন ফেরেশতা আসার পরেও যদি তারা ঈমান না আনতো, তখন তো আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিতেন, তখন তো তারা পৃথিবীতে বাঁচতেই পারতো না। এই বিষয়টা আল্লাহ তাআলা এইভাবে বলছেন সূরা আনআমের 8 নং আয়াতে, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, কাফেরেরা বলে তার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেন একজন ফেরেশতা আসে না? ওয়ালাউ আনজালনা মালাকান লাকুদিয়ালাম, আল্লাহ তাআলা বললেন এই বোকারা, যদি আমি ফেরেশতায় পাঠাতাম তাহলে তো তোমাদের ধ্বংসের ফয়সালা হয়ে যেত। তোমরা যখন ফেরেশতার সামনে নবীর অবাধ্যতা করতে, ফেরেশতাই তো তোমাদেরকে গাঁট ধরে মেরে দিত, তখন তোমরা কি করতাম? এখন যে সুযোগ পাচ্ছ, ফেরেশতা আসলে তো তোমরা এই সুযোগটা পাতে না। সুম্মা লা ইউনজারুন, এখন যে তোমরা সুযোগ পাচ্ছ, এই যে অবাধ্যতা করার পরেও বেঁচে থাকতেছো, আবার অবাধ্যতা করতেছো, আবার বেঁচে থাকতেছো, ফেরেশতা আসলে কি তোমাদের বেঁচে থাকার এই সুযোগটা মোটেও
থাকতো না। এরপরে তারা নবীজির উপরে আপত্তি করলো, এ কেমন নবী, সে আমাদের মতো বাজারে যায়, খায়, ঘুমায়, বিয়ে শাদী করে, এ কেমন নবী? নবী হবে আমাদের চেয়ে একটু ভিন্ন চরিত্রের, সে খাবে না, সে ঘুমাবে না, অর্থাৎ আমাদের মতো হবে না। নবী আমাদের মতো হয়ে গেলে সে আবার নবী হয় কিভাবে? তাহলে নবীর উপরে তারাই আপত্তি করলো, নবী খায় কেন, নবী ঘুমায় কেন, নবী বাজারে যায় কেন? আল্লাহ তাআলা তাদের আপত্তি রেখা কোরআনে কারীমে সূরা ফুরকানের ৭-৮ আয়াতে উঠিয়ে ধরলেন, ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এ কেমন রসুল? তারা বলল, কি হলো এই রসুলের, সে যে হাঁটাচলা করে, বাজারে যায়, সে আবার খাওয়া দাওয়া করে, এ কেমন কথা? লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। তাহলে তার সাথে একজন ফেরেশতা আসুক, ফেরেশতা এসে তার পক্ষে আমাদেরকে সতর্ক করুক। আউয়ুলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা। সে আজগুবি কিছু আমাদেরকে দেখাক, তার একটা ধনভাণ্ডার থাকবে। ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে একটা তাকে ধনভাণ্ডার দিবে, একটা ব্যাংক দিয়ে দিবে, মন চাইলে সেখান থেকে টাকা পাওয়া যায়, এমন কিছু দেখ। উদ্ভট যত দাবি তারা শুরু করলো। নবীজির তারা দাবি করলো, আপনি একটা বাগান করে দেন, মরুভূমির মধ্যে তো বাগান করা যায় না, আপনি একটা বাগান করে দেন, বাগান থেকে যেন খাওয়া দাওয়া করা যায়, এইভাবে বলা যায়। তারা এই ধরনের আজে বাজে দাবি শুরু করলো, অর্থাৎ ধর্মের বিনিময়ে তারা দুনিয়াতে কিছু পাইতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত হলো, আল্লাহ তাআলা কখনো তার আনুগত্যের মোকাবেলায়, আনুগত্যের বিনিময়ে দুনিয়াতে দিবেন, এটা দিবেন পরকালে। আমরা যে আবাদত করি, আবাদতের ফলাফল কি দুনিয়াতে না পরকালে? পরকালে দিবেন। দুনিয়ার নিজামে চলবে। এমন নয় যে আবাদত করে বসে থাকলে আল্লাহ আপনাকে বসে বসে খাওয়াবে, আপনার কাজ করতে হবে। এমন নয় যে আবাদত করলে আপনার কাছে গরমকালে গরম লাগবে না, শীতকালে শীত লাগবে না, এমন না। আপনি যতই আবাদত করেন, গরমকালে গরম লাগবে, শীতকালে শীত লাগবে, পানি ঠান্ডা লাগবে, আগুন গরম লাগবে, যতই আবাদত করেন। আল্লাহ তাআলা এগুলো উঠাই নেন নাই, কারণ এগুলো উঠাইলে তো মানুষ আবাদতের স্বার্থ যদি দুনিয়াতেই পেয়ে যায়, তাহলে তো আল্লাহর জন্য হবে না, স্বার্থের জন্য হবে, আর আল্লাহ তাআলা এটা চান। এই জন্য আল্লাহ তাআলা তাদের এই ধরনের কথার উত্তর দিয়ে বললেন, ওয়া আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। এই বোকা কাফেরেরা, তোমরা যে বলো নবী কেন বাজারে যায়, এর আগে আমি যত নবী রাসূল পাঠিয়েছি সবাই তো এমন বাজারে যাইত, সবাই তো খাওয়া দাওয়া করতো, তাহলে তোমরা এই বাজে আপত্তিগুলা করো কেন? এইভাবে আল্লাহ তাআলা তাদের এই উত্তরগুলো দিয়ে দিলেন। এরপরে তারা নবীজিকে পাগল বললো, জাদুঘর বললো, তারা নবীজিকে কোনো কাজে মাঝে শব্দ ব্যবহার করলো। তখন আল্লাহ তাআলা উত্তর দিলেন, ফাযাক্কির ফামা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। আপনি তাদেরকে উপদেশ দিতে থাকুন, আল্লাহর অনুগ্রহে আপনি গণকনা, আপনি পাগলও। তারা যখন নবীজিকে এগুলো বললো, আল্লাহ তাআলা সরাসরি নবীজির পক্ষ থেকে উত্তর দেয়া শুরু করলেন। সব মিলে কাফেরদের যত আপত্তি ছিল, সকল আপত্তির উত্তর কোরআনে কারীম সরাসরি নবীজির পক্ষ হয়ে তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে তাদের সকল আপত্তির খণ্ডন করেছেন। এভাবে তারা যখন সকল দিক থেকে নাস্তানাবুদ হয়ে গেল, যে কোনোভাবে যুক্তি তর্কে কোনোভাবে নবীজির সাথে পারছে না, এরপরে তারা এক ভূমি, তারা তাদের গোড়ামি বশত নবীজির বিরোধিতা তারা চালিয়েই গেল, যে এখন আর কথা নেই, নবীজি যেখানে যাবে সেখানে তারা গন্ডগোল করবে, নবীজি দাওয়াত দিবে, তারা শোরগোল শুরু করে দিবে। এই জন্য আবু জাহেল নিজেই বলেছিল যে, মুহাম্মদ দেখো, আমরা তো তোমাকে বিশ্বাস করি, তুমি যা বলো সব বিশ্বাস করি, কিন্তু তুমি যা নিয়ে এসেছো সেটা নিয়ে আমাদের আপত্তি। নাউজুবিল্লাহ। নবীজি খুব কষ্ট পেলেন, কি বলে, আমার ওহিকে যদি তোমরা অবিশ্বাস করো, তাহলে আমাকে বিশ্বাস করা হলো কিভাবে? এই জন্য আবু জাহেল একবার নিজেই স্বীকার করছিল যে, বনু হাশেমের সাথে আমার গোত্রের সবসময় একটা মর্যাদার দ্বন্দ্ব ছিল। মর্যাদার দ্বন্দ্ব হইতে 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 আমরা যখন তাদের কাছাকাছি গেলাম, তখনই বনু হাশেম থেকে একটা লোক নিজেকে নবী দাবি করলো। আমরা সব মেনে নিয়েছি, মক্কার খেদমত করবে, হাজীদের খেদমত করবে, হাজীদের পানি পান করবে, সব খেদমত তারা করবে, মেনে নিয়েছি, আপত্তি নেই। কিন্তু এখন তাদের পক্ষ থেকে যদি একজন নবী হয়ে যায়, তাহলে তো আমাদের বংশের আর কোনো মর্যাদাই থাকে না। এই জন্য এটা আমরা কখনোই মানতে পারবো না। তারা আবু জাহেল নিজেই বললো, মুহাম্মদ যা বলে সব সত্য। সে বললো যে, আল্লাহর কসম, মুহাম্মদ যা বলে সব সত্য, যদি তাকে মেনে নেয় তাহলে আমাদের বংশের মর্যাদা থাকে না। কারণ সব মর্যাদা তো বনু হাশেম নিয়ে গেল, এখন নবী হওয়ার মর্যাদাও যদি তারা নিয়ে যায়, তাহলে আমাদের বংশে থাকবে কি? তাহলে তারা বিশ্বাস করতো নিশ্চিতভাবে নবীজিকে,
কিন্তু তারা স্বীকার করতে পারে নাই তাদের গোঁড়ামির কারণে। কি কারণে পারে নাই? গোঁড়ামির কারণে। আমাদের সমাজে কিন্তু দেখেন কিছু মানুষ এমন থাকে যারা সত্য বুঝে কিন্তু ইচ্ছা করে মানে না। আপনি ইচ্ছা করে একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন, আপনি বুঝতেছেন এই মামলাটা দেওয়া তার বিরুদ্ধে কি মিথ্যা, অসত্য, এটা ঠিক না, তারপরেও গোঁড়ামি বশত, জেদ বশত, প্রতিশোধের বশবর্তী হয়ে আমরা কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে বিভিন্নভাবে উস্কানি দিই, একজন আরেকজনের বিরুদ্ধে শত্রু লাগাই দেয়, সামাজিক বিশৃঙ্খলা শুরু করি, শৃঙ্খলা আমরা নষ্ট করে ফেলি। তো ওই আবু জাহেলদের মধ্যে যে একটা স্বভাব ছিল গোঁড়ামি, যে বুঝে শুনে সত্যকে কাছে পাওয়ার পরেও তারা শুধু গোঁড়ামির কারণে নবীজিকে মানতে পারে না। আমাদের সমাজেও কিন্তু একদল মানুষ থাকে যারা বুঝে শুনে সত্যকে গ্রহণ করে না। এই জন্য সাবধান, আপনি যখন যেটাকে সত্য হিসাবে বুঝবেন ওটাকে আপনি পালন করা শুরু করবেন, ওটার সাথে আর গোঁড়ামি দেখানো যাবে না। তাহলে তো কাফেরদের সাথে আর আমাদের চিন্তা চেতনার মানসিকতার পার্থক্য আর কতটুকু থাকবে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে থেকে শিখলাম যে নবীজির উপরে যত আপত্তি আসছে, যতভাবে তারা চাপাইতে চাইছে, কোনোভাবেই তারা নবীজিকে তাদের নবীজির যে দাওয়াতি মিশন সেখান থেকে নবীজিকে তারা মোটেও বিরত রাখতে পারে নাই। ঠিক আমরা যখনই দিন মানা শুরু করব, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, নামাজ পড়তে গেলে ধোঁকা দিবে, রোজা রাখতে গেলে ধোঁকা দিবে, এরশাকাউন করতে গেলে ধোঁকা দিবে, সত্য পথে চলতে গেলে ধোঁকা দিবে। ওই শয়তানের মোকাবেলায় আমরা আল্লাহর সাহায্য চেয়ে বিজয়ী হয়ে আমরা দিন মেনে চলব। এখন এটা হলো আমাদের জেহাদ, দিন মেনে চলা, সত্য কথা বলা, মিথ্যা না বলা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, অন্যায় না করা, গুনাহ না করা, তাকওয়া ফরজগারের উপরে জিন্দেগিকে অটল রাখা, এটা হলো এখন আমাদের মূল দায়িত্ব। এটা আমরা এখন থেকে নিয়মিত চালিয়ে যাব, তাহলে নবীজির জীবনের শিক্ষাটা আমাদের জীবনে আসবে। কাফেরদের আরেকটা আপত্তি ছিল যে মানুষ মারা গেলে আবার সে আবার জীবিত হবে কিভাবে, এটা তো একটা অসম্ভব কথা। এই জন্য তারা বললো কলু মায়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। তারা বলল যে জীবন তো দুনিয়ার জীবনই একমাত্র জীবন, এরপরে তার কোনো জীবন থাকতে পারে না, দুনিয়ার জীবনই আসল জীবন, আমাদেরকে কাল সময় ধ্বংস করে দিবে, এক সময় হবে আমরা মরে যাব, শেষ হবে, গলে যাবো, আর আমাদের কোনো জীবন আসবে না। তাহলে কাফেরদের বড় একটা অবিশ্বাসের জায়গা ছিল পরকাল, যে একটা মানুষ মারা যায়, যেন আমাদের মনে শয়তানে ধোঁকা দেয়। আমরা দেখতেছি গরুস্থানে মানুষ মরে কঙ্কাল একবারে সব হাড্ডি হয়ে মিশে গেছে, এটা আবার উঠবে কিভাবে? এখন তো বিজ্ঞান একটা সহজ করে দিছে ডিএনএ টেস্টের মাধ্যমে, এই যে হাড়ও যদি এই হাড় থেকে পরীক্ষা করে বলতে পারে এই লোকের নাম কি ছিল, এই কেমনে আসছে, কিভাবে কি হয়েছে, সব বের করে ফেলতে পারে। একটা মরা লোক, একটা মানুষকে আপনি মেরে ফেলছেন, কি দিয়ে মারছেন? গলা টিপে মারছেন নাকি আপনি বিষ খাওয়ায় মারছেন? কি পরীক্ষা করে ময়নাতদন্ত এগুলো আসে কি আসে না? আসে না। এখন তো সহজ হয়ে গেছে এগুলা বিশ্বাস করা, কিন্তু ওই সময় তো আসলে তো এগুলো আবিষ্কার ছিল না। এখন তারা আপত্তি তুলল যে কিভাবে এটা সম্ভব। একবার আজবিন অয়েল বাথার এক স্থান থেকে একটি হাড় মুঠের মধ্যে নিয়ে এভাবে চূর্ণ করতেছে, একটা নরম হাড্ডি, হ্যাঁ, হাড় নিয়ে এভাবে চূর্ণ করতেছে আর নবীজিকে বলতেছে, মোহাম্মদ এই যে হাড়টা যে গুঁড়া করে দিলাম, এই গুঁড়াটাকে কি আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করতে পারবে? এটা কিভাবে সম্ভব? তারা খুব এটা আশ্চর্য বোধ করতো যে নবীজি যখন পরকালের কথা বলে, যে পরকাল হয় কিভাবে? মানুষ তো দুনিয়াতে শেষ, আমরা দেখতেছি পচে যাইতেছে, গলে যাইতেছে, মাটির সাথে মিশে যাইতেছে, তার কিছুই থাকতেছে না। এই কিছু না থাকে থেকে আবার মানুষটা আসে কিভাবে? এটা তাদের একটা বড় আপত্তি ছিল। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে তাদের এই ধরনের আপত্তির উত্তর দিয়েছেন। কোরআন কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা ফাইদা হুয়া খাসীমুম মুবিন। সে বলতেছে, মোহাম্মদ এই যে হাড়টা যে গুঁড়া করলাম, এই গুঁড়া হাড় থেকে আল্লাহ কিভাবে তৈরি করবে? মানুষ কি দেখে না? আল্লাহ তাআলা বললেন, এই আজবিন অয়েল কি দেখে না? এই কাফেরেরা কি দেখে না? তাকে আমি সৃষ্টি করেছি এক ফোঁটা পানি থেকে। এক ফোঁটা পানির মধ্যে তো কিছুই ছিল না, সেখান থেকে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি। সে কি দেখে না এই যে আমি সবুজ গাছ থেকে আগুন তৈরি করি, সেই আগুন দিয়ে তারা রান্না করে, এগুলা কিভাবে আমি তৈরি করতেছি? আশ্চর্য বিষয় যে গাছ থেকে আমরা যে লাকড়ি জ্বালাই না, লাকড়ি এখান থেকে আগুন হইতেছে না, তো এখান থেকে আগুন হয় কিভাবে?
এটা সে বুঝলো কি, এটা সে দেখতেছে কিভাবে, এটা সে বিশ্বাস করতেছে কিভাবে, এটা সে মেনে নিতেছে কিভাবে? খুব তার সৃষ্টিটা এক ফোঁটা পানি থেকে আমি সৃষ্টি করেছি, এটা সে কি দেখে না? তো যে আল্লাহ ফোঁটা থেকেই তৈরি করতে পারে, সে আল্লাহ থেকে মাটি থেকে মিশে যাওয়ার করে তৈরি করতে পারবে না? আল্লাহ তাদের কাছে প্রশ্ন করলেন, অর্থাৎ অবশ্যই আল্লাহ তাআলা পারবেন, পারবেন। আল্লাহ তাদের উত্তর দিয়ে দিলেন যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঈমানকে ঠিক রাখার জন্য এমন কিছু সৃষ্টি মানুষের সামনে পেশ করেছেন যেখানে মাথা কাজ করে না, কোনোভাবেই মাথা কাজ করে না। মনে করেন আসমান, মনে করেন জমিন, কে বানাইবে? কোনো মানুষ তো এভাবে বানাইতে পারে না। কোনো মানুষের পক্ষে তো কোথায় সাগর আর কোথায় পাহাড়, কত বিশাল জমিন, কত বিশাল পানি এলাকা, এই বিশাল সমুদ্র, বিশাল জলভূমি, জল এলাকা, আবার স্থল এলাকা, এগুলো তো মানুষ পারে না। এগুলোর জন্য আসলে একজন বড় ধরনের স্রষ্টা লাগবে। এই বিষয়গুলা, এই সূর্য যখন দিনে যত পাওয়ারে লাইট জ্বালানো হোক না কেন, সূর্যের আলোর সামনে কি লাইটের আলো দেখা যায়? আল্লাহ তাআলা দেখাই দিলেন যে বান্দা, তুমি যত চেষ্টা করো একটা লাইট বানাইতে পারবা না যে সূর্যের আলোতে ছায়া ফেলতে পারবে। যত জোরে তুমি লাইট জ্বালাও, সূর্যের আলোতে ছায়া ফেলতে পারবা না। এই জন্য চন্দ্র, সূর্য, আসমান, জমিন, নক্ষত্র, এগুলো এক একটা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের অস্তিত্বের দলিল হিসাবে আল্লাহ তাআলা পেশ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বললেন, তোমরা এগুলো দেখেই তো বিশ্বাস করতে পারো। তুমি বিদ্যুৎ দেখো না, তুমি দেখো ফ্যান ঘুরে। আমরা কি দেখি? আমরা কি বিদ্যুৎ দেখি? কেউ কি বিদ্যুৎ জীবনে দেখছেন? আচ্ছা, যিনি বিদ্যুৎ বানাইছে তিনি কি বিদ্যুৎ দেখছেন? বিদ্যুৎ কখনো ধরে দেখছেন, টেস্ট করে দেখছেন এটা স্বাদ কেমন? তা আপনি বলতেছেন বিদ্যুৎ আছে কেন? লাইট জ্বলে ফ্যান ঘুরে। তো লাইট জ্বলে ফ্যান ঘুরে, তো এটা বিদ্যুৎ কই? এটা তো ফ্যান ঘুরে, তো বিদ্যুৎ কই? তার কই? তো তামা, তো বিদ্যুৎ কোথায়? কয় আগুন না, কই আগুন জ্বলে না তো, এই যে ফ্যান জ্বলে আগুন জ্বলে না তো। যখন বাস্ট হয়, নেগেটিভ পজিটিভ উল্টা পাল্টা হয়, তখনই ফায়ারিং শুরু হয়ে যায়। তা আগুনটা কি বিদ্যুৎ? কই আগুন কোথায়? দেখো, এই বিদ্যুৎকে তোমরা এত বেশি মেনে নিয়েছ, এটা তাসির, এটার প্রমাণ দেখার কারণে তোমরা বিদ্যুৎকে বিশ্বাস করছো। যেহেতু ফ্যান ঘুরে, তাইলে একটা শক্তি লাগবে, কারণ শক্তি ছাড়া কি ফ্যান ঘুরবে? হয়তো ব্যাটারি থেকে আসতে হবে, অথবা আইপিএস থেকে আসতে হবে, ইউপিএস থেকে আসতে হবে, সৌর থেকে আসতে হবে, বিদ্যুৎ থেকে, কোথাও থেকে তোমার এটা একটা শক্তি আসতে হবে। তাইলে বলো বান্দা, এই জমিন তৈরি শক্তি আসলো কোত্থেকে? আসমান, এগুলো কোত্থেকে তৈরি হল? এগুলো আল্লাহ তাআলার একত্ববাদের দলিল। যে আল্লাহ এগুলো করতে পারেন, সে আল্লাহ পারে না কি? বল। এই জন্য মুসলমানরা সবচেয়ে নিরাপদ। তাদের যা হয় সব ক্ষেত্রে তারা একটা কথা বলে, আল্লাহর ইচ্ছা। মুসলমানের শেষ কথা কি? আল্লাহর ইচ্ছা। আমরা চেষ্টা করি যখন শেষ, আল্লাহ তোমার ইচ্ছা, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আল্লাহর উপরেই যেন মুসলমানরা, মুমিনেরা ভরসা করে থাকে। এরপরে মক্কার কাফেরদের বিভিন্ন জুলুম নির্যাতন, যখন তারা কোনোভাবে নবীজির সাথে একটা কথা বলে আয়াত নাজিল হয়, আরেকটা কথা বলে আবার আয়াত নাজিল হয়, আরেকটা কথা বলে আরেকটা আয়াত নাজিল হয়, কোনোভাবে তারা তাদের কথাকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারতেছে না। কারণ আল্লাহ তাআলা মক্কি জীবনে এত বেশি তাওহীদ, রিসালাত, আখিরাতের প্রমাণ পেশ করছেন কোরআনে কারীমের মধ্যে, এত বেশি প্রমাণ দিয়েছেন যে আসলে তাদের যে মোড়ল, এই তাদের মোড়লদের কথাগুলো সমাজে প্রতিষ্ঠা করার মতো কোনো সুযোগ তারা আর পায় নাই। তখনই তারা আক্রমণে চলে গেল। যখন যুক্তিতে পারে না, জ্ঞানে পারে না, তখনই মাইট শুরু করে। এটা হলো জাহেলদের একটা সভ্যতা। জ্ঞানের মোকাবেলা তো মাইট না, জ্ঞানের মোকাবেলা হবে জ্ঞান। জ্ঞানের মোকাবেলা কি? জ্ঞান। আপনার সাথে আমার তর্ক হইতেছে, ঠিক আছে, বলতেছেন একটা, বলতেছি একটা, বলতেছেন একটা, বলতেছি, যখন আমি পারলাম না, বললাম যে ধর। তো কি হলো? না পারার জবাব কি ধর নাকি? না পারার জবাব তো ঠিক আছে ভাই, পারি না, আর একটু মোতালা করে বলি, তারপর আপনাকে বলবো। এই যে না পারার পরে যে ধর, এটা হলো কাফেরদের স্বভাব। তারা যখন কোনোভাবে নবীজির সাথে পেরে উঠতেছিল না, তখনই তারা এই ধরার দিকে চলে গেল। ধরার দিকে যাওয়ার আগে তারা আবার আসলো। এর আগে একবার আবু তালেবের কাছে আসছিল নবীজিকে তুলে দেওয়ার জন্য, তারা দ্বিতীয়বার আবার নবীজির কাছে আসলো। কুরাইশদের যত বড় বড় নেতা আছে সবাই একত্র হয়ে আবু তালেবের কাছে আসলো যে, আবু তালেব, আপনার বাবা দাদা পূর্বপুরুষরা যেই ধর্মে, আমরাও সেই ধর্মের অনুসারী। আপনার ভাতিজা আমাদের মূর্তিদের বিরুদ্ধে বলে, আমাদের জ্ঞানীদেরকে মূর্খ বলে, আমাদের সম্মান নষ্ট করতেছে, আমাদের পারিবারিক ঐতিহ্য বন্ধন সব ছিন্ন করে ফেলতেছে। আপনি তার বিষয়টা একটু সামলান, তাকে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা তার বিষয়টা দেখি।
এইভাবে তারা আবু তালেবের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা শুরু করলো, বিভিন্নভাবে তারা বোঝানোর চেষ্টা করলো যে আপনি মোহাম্মদকে নিজের কাছে রাখবেন না, আমাদের কাছে দিয়ে দেন, আমাদের কাছে দিয়ে দিলে আমরা তার বিষয়টা দেখাশোনা করব। তখন আবু তালেব তাদের কথার উত্তরে বললেন, না, তোমরা যত বলো আমি কখনো আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না। এবার বিভিন্ন রাবাইতে বিভিন্নভাবে আসছে। আবু তালেব আকিলকে পাঠাইছেন, এই যাও তো মোহাম্মদকে ডাকো। তো নেতারা সবাই রুমে বসে আসছে নবীজিকে বলতেছেন, ভাতিজা, এই যে লোকগুলো আসতেছে আমাকে বারবার বলতেছে তুমি কি মূর্তির বিরুদ্ধে না বলে একটু থাকতে পারো না, একটু তাদের বিরোধিতা কমায় দাও, তোমার ধর্মের কথা বলো কিন্তু তাদের বিরোধিতা আবার কমায় দাও, মূর্তির বিরুদ্ধে বলা বন্ধ করো। নবীজিকে আবু তালেব বাধ্য হয়ে উপদেশ দিলেন। তখন নবীজি মনে করেছেন যে হয়তো আমার চাচা সিদ্ধান্ত নিছে আমাকে হয়তো এই ওদের হাতে দিয়ে দিবে, আমাকে আর চাচা যে এতদিন যে একটা আশ্রয় দিত হয়তো আশ্রয়টা দিবে না। তখন নবীজি বললেন, ওই নেতাদেরকে বললেন, তোমরা কি সূর্য দেখছো? সূর্য, এই সূর্যের একটা অংশ ভেঙে যদি আমার হাতে তোমরা এনে দাও, অন্যরা হয়তো আসছে, তোমরা যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দাও, এগুলোও যদি এনে দাও, আমি আমার দাওয়াতি কার্যক্রম থেকে বিন্দু পরিমাণ পিছু থাকবো না, আমার দাওয়াতি অভিযান আমি পুরা চালিয়ে যাব। যখন নবীজি এভাবে দৃঢ় শপথ করে বললেন, তখন নবীজি চাচানা বললেন, না, তুমি যা ইচ্ছা তুমি তোমার দাওয়াতি কাজ চালিয়ে যাও, আমি যতদিন বেঁচে থেকে আমি তোমাকে আশ্রয় দিই। নবীজির ইস্তেকামাত, দৃঢ়তা দেখে আবু তালেব নবীজির পক্ষে নিলেন, তারা নিরাশ হয়ে চলে গেল। এরপরে তারা, এখন তো একটা সমস্যা হয়ে গেছে যে আবু তালেবের যে মর্যাদা, এই মর্যাদার উপরে আঘাত করা সম্ভব না, আবু তালেবের পরিবারের কারো গায়ে আঘাত করা সম্ভব না, কিন্তু তার পরিবারের যে সদস্যটা নবী দাবি করতেছে, আমাদের মূর্তিদের বিরুদ্ধে বলতেছে, আমাদের সমাজের পুরা শৃঙ্খলা নষ্ট করে দিতেছে, তাকে যদি আমরা ছেড়ে দেই তাহলে আমাদের অবস্থা কি হবে? এটা তো আসলে মানা যায় না। তারা পড়ছে বিপদে, নবীজির গায়ে হাত তুলতে পারতেছে না আবু তালেবের বংশীয় মর্যাদার কারণে, আবার আবু তালেবের এই আশ্রয়কে তারা মানতে পারতেছে না, তাদের ধর্মীয় ঐতিহ্য সব কি ম্লান হয়ে যাবে এই জন্য। তখন তারা একটা নতুন বুদ্ধি করলো যে আবু তালেবের তো একটা ভাতিজা খুব পছন্দের, তো মক্কার একটা ছেলে আছে ওয়ালিদ বিন মুগিরার একটা সুদর্শন ছেলে, নাম হইল উমারা। নাম কি? উমারা। ওয়ালিদ বিন মুগিরার ছেলে, ওয়ালিদ বিন মুগিরার ছেলে উমারা, সে ছিল মক্কার সবচেয়ে সুদর্শন, একবারে হৃষ্টপুষ্ট, একবারে দেখতে জ্ঞানী, বুদ্ধিমান, সব দিক থেকে মানে দৃষ্টি আকর্ষণ করার মতো একটা চমৎকার ছেলে ওয়ালিদ বিন মুগিরার ছেলে উমারা। তখন এরা সবাই মিলে বুদ্ধি করলো, আবু তালেব যেহেতু একটা ভাতিজাকে ছাড়তেছে না, তা আমরা আবু তালেবকে তার ভাতিজার মতো আরেকটা জ্ঞানী ছেলে আমরা তাকে দান করি। ওয়ালিদ বিন মুগিরার ছেলে উমারাকে নিয়ে গেল, নিয়ে বললো যে আবু তালেব দেখেন, আপনি তো আপনার ভাতিজারকে খুব ভালোবাসেন, আমরা তার পরিবর্তে আপনাকে আমাদের পক্ষ থেকে একটা ছেলে দান করি, এই উমারাকে আপনাকে দান করলাম। এই উমারা আপনার ছেলের মতো, এই উমারাকে কেউ যদি ক্ষতি করে আপনি দিয়ত পাবেন, আপনার দুঃখে কষ্টে উমারা সবসময় ঢাল হয়ে থাকবে, আপনার যে ভালোবাসার যে স্রোত আপনি মোহাম্মদ থেকে ঘুরে উমারার দিকে দিয়ে দেন। এরা এই প্রস্তাবে তারা নবীজির কাছে গেল। তখন আবু তালেব বললেন, তোমাদের এই প্রস্তাবটা কত অসম প্রস্তাব, কত বৈষম্যপূর্ণ প্রস্তাব। আমার ভাতিজাকে তোমরা নিতেছো মেরে ফেলার জন্য, আর তোমাদের একটা সন্তানকে আমাকে দিতেছো লালন পালন করার জন্য। বুদ্ধিমানের কথা কোথায়? বাহ্যিকভাবে আমরা দেখতেছি না সমান, যে একটা ছেলে নিয়ে যাবো আর একটা ছেলে দিয়ে দিব, সমস্যা কোথায়? কিন্তু নবীজি চাচাজান বললেন, তোমরা কত অসম প্রস্তাব নিয়ে আসছো, বৈষম্যমূলক প্রস্তাব নিয়ে আসছো, যে আমার ভাতিজাকে নিয়ে নিতেছো মেরে ফেলার জন্য, আর তোমাদের যে ছেলেটাকে আমাদেরকে দান করবা তাকে তোমরা আমার কাছে দান করতেছো কি জন্য? যে আমি তাকে লালন পালন করব, এই জন্য। তাহলে দুইটা তো আর এক হইল না। যাও তোমরা তোমাদের প্রস্তাব ফেরত নিয়ে যাও, তোমাদের মানে যা চায় তোমরা করতে থাকো, আমি আমার ভাতিজাকে এক মুহূর্তের জন্য কখনো আমি তোমাদের হাতে তুলে দিব না। এইভাবে আরো আরবের বিভিন্ন গোত্রপতি যারা, দলনেতা যারা, তারা এসে আবু তালেবকে বুঝাইলে, আপনি এটা তো ভালো একটা প্রস্তাব ছিল, আপনার একটা ভাতিজা হারাইলে একটা ছেলে আপনি নিয়ে নেন,
তখন আবু তালেব একই কথা বললেন, আমার ভাতিজাকে নিতেছো তোমরা মেরে ফেলার জন্য, আর তোমাদের ছেলেদেরকে একটা সন্তানকে আমার কাছে তোমরা রাখতেছো যে আমি তাকে লালন পালন করব, দেখাশোনা করব এগুলোর জন্য। এটা কেমন হয়? এটা তো কখনো হতে পারে না, আমি এটা কখনো এটা মেনে নিতে পারি না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আবু তালেবের মাধ্যমে একটা বড় ধরনের আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন। উতবা বিন রবিয়া তিনি ছিলেন মক্কার মধ্যে সবচেয়ে বড় জ্যোতিষী, জাদুবিদ্যায় এবং কবিতা জ্ঞানে পারদর্শী। উতবা বিন রবিয়া, নামটা মনে রাখতে হবে। উতবা বিন রবিয়া সেই ছিল জ্যোতিষবিদ্যায় পারদর্শী, জাদুবিদ্যায় পারদর্শী এবং কবিতায় মহাপারদর্শী। পুরা মক্কার মধ্যে সবাই বসলো, কোনো প্রস্তাবে তো আবু তালেবকে আমরা পারি নাই, তাইলে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা কিছু বুদ্ধিভিত্তিক কিছু করতে পারি কিনা, বুদ্ধি দিয়ে কিছু করা যায় কিনা। তখন তারা একসাথে ওই মক্কার পাশে একটা দারুন নদওয়া, তাদের সংসদ ভবন, কাফেরদের একটা বৈঠকখানা ছিল, সেখানে তারা বসে বুদ্ধি পরামর্শ করত। সেখানে বলল যে এখন কি করা যায়, আবু তালেবকে তো পারি নাই, মুহাম্মদকে তো পারতেছি না, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুদ্ধিভিত্তিক একটা প্রতিহত করার সিস্টেমটা কি হইতে পারে। তখন তারা বলল, আচ্ছা আমাদের মধ্যে সবচেয়ে বড় জাদুঘরকে, বড় জ্যোতিষবিদকে, সবচেয়ে বেশি কবিতা সাহিত্য জ্ঞান কার আছে, এমন একটা লোক বের করো। তখন সবাই মিলে একমত হলো, আমাদের বর্তমান সময়ে মক্কার মধ্যে যত জ্ঞানী গুণী আছে এদের মধ্যে 3 জ্ঞানে সবচেয়ে বেশি পারদর্শী হলো উতবা বিন রবিয়া। তখন তারা উতবা বিন রবিয়াকে বলল, তুমি যাও, তোমার যেহেতু জ্ঞান বেশি, তুমি মুহাম্মদের সাথে একটা বোঝাপড়া করো, জ্ঞানমূলকভাবে বোঝাপড়া করো, জ্ঞান দিয়ে তুমি কথা বলো। এখন জ্ঞানী দেখেন কতভাবে তারা নবীজিকে মানে সরানোর জন্য চেষ্টা করলো। নবীজি বাইতুল্লাহর পাশে ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, উতবা বিন রবিয়া পাশে গিয়ে বসছে। নবীজি যখন নামাজ শেষ হলো তখন উতবা বিন রবিয়া একটা দূর থেকে কথা শুরু করছে, মুহাম্মদ আপনি বড় নাকি আপনার বাবা আব্দুল্লাহ বড়? প্রথম প্রশ্ন, আপনি বড় না আপনার বাবা আব্দুল্লাহ বড়? নবীজি কিছু বলেন না, তাকাই রয়েছে। এরপরে উতবা বিন রবিয়া প্রশ্ন করছে যে মুহাম্মদ আপনি বড় নাকি আব্দুল মুত্তালিব বড়? নবীজি কিছু বলতেছে না, তাকাই রয়েছে। উতবা বিন রবিয়া আবার প্রশ্ন করতেছে, মুহাম্মদ আপনি বড় না হাশেম বড়? অর্থাৎ তাদের যে বংশধারার যে বড় বড় ব্যক্তিত্ব যারা ছিল তাদের নাম বলতেছে। বিষয়টা কিন্তু এখন জটিল হয়ে গেছে। এতদিন কিছু হলে তারা কোরআনের উপর আপত্তি করেছে, নবুয়তের উপর আপত্তি করেছে, এখন নবীর যে ব্যক্তি সত্তা এটাকে তারা টান দিতে চায় তার বাপদাদার মোকাবেলায়। এখন নবী তো বিনয়ী মানুষ, তিনি তো নিজেকে সাধারণত অন্যের উপরে শ্রেষ্ঠত্বের কথা বলবেন না, কারণ বিনয়ীরা নিজের শ্রেষ্ঠত্বের কথা বলে না খুব না ঠেকলে। এই জন্য সে জ্ঞানমূলক মাইক দেওয়ার জন্য উতবা বিন রবিয়া নবীজিকে বলতেছে, কে বড়, আপনি বড় না আপনার বাবা বড়? তো কেউ যদি বলে আমি বড়, তাহলে বাপ ছোট কি? আপনি বড় না আপনার বাবা বড়? যদি বলি আমি বড়, তাহলে ছোট কে? বাপ। আচ্ছা আপনি বড় না আপনার দাদা বড়? আমি বড়, তাহলে ছোট কে? দাদা। আপনি বড় আপনার দাদার বাপ বড়? আমি বড়, তাহলে ছোট কে? দাদার বাপ। তো সবাই ছোট, তো কি হইলো? আমার বংশমর্যাদা এদিক দিয়ে যদি বলে, নবীজি যদি বলেন যে আমি বড়, তাহলে পুরো বংশমর্যাদাটা খাটো হয়ে যায়। আবার যদি বলেছেন তারা বড়, তাহলে তো শয়তানের মাথাতে একটা প্ল্যান আছে, বুঝি ফেলাইছেন। এখন যদি বলে যে বাপ দাদারা বড়, তাহলে তো সে বলে ফেলবে যেটা এখন সে বলবে। নবীজি চুপ করে রয়েছে, কিচ্ছু বলে না। হ্যাঁ, এখন নবীজি কোনো উত্তর না দিয়ে উতবা বলল, দেখেন এরা সবাই তো আপনার পূর্বপুরুষ, আমরা যে ধর্ম পালন করতেছি এরা সবাই তো এই ধর্ম পালন করতেছে, তাহলে আপনি কেন এটার বিরুদ্ধে বলতেছেন? তো এই কথাটাই নবীজি উত্তর দেন নাই, সে এই কথাটাই বলতেছে, এটাই যেটা উত্তরের মোকাবেলায় বলতো যে আপনার বাবা দাদা পূর্বপুরুষ সবাই যে ধর্মের উপরে ছিল ওই ধর্মের উপরেই তো আমরা আছি, তাহলে আপনি আমাদের কথাটাকে আপনি কেন এভাবে চালিয়ে যাইতেছেন, আমাদের বিরোধিতা আপনি কেন করতেছেন? এইভাবে সে কথা চালিয়ে যাইতেছে, সে বলতেছে। সবশেষে নবীজি বললেন, আপনার প্রস্তাব কি এখানে শেষ হলো? আপনার কথা কি শেষ হয়েছে? আরো বলতেছে, সে আরো বলতেছে, মুহাম্মদ দেখেন আপনি যদি আমাদের মধ্যে সম্পদের মালিক হতে চান, আপনি যে বিষয়টা নিয়ে আসছেন, এই যে ইজম চিন্তা, এই চিন্তার উদ্দেশ্য যদি থাকে আপনার সম্পদের মালিক হবেন, তাহলে আপনি বলেন। এটা কিন্তু নবী আর উতবা বিন রবিয়ার
একাকী কথা, সামষ্টিক কোনো কথা না। কারণ সবাই জ্ঞানীকে পাঠাইছে, সেও কিন্তু জ্ঞানমূলক আক্রমণ করতেছে। এখানে কিন্তু হাতাহাতি মারামারি কিছু না, জ্ঞান যুদ্ধে নেমে গেছে। বাপ-দাদার কথা বললো, এরপরে সে নবীজিকে আরেকটু ইমোশনাল করার চেষ্টা করলো যে আপনি যে দাওয়াতি মিশন নিয়ে আসছেন, এটার উদ্দেশ্য যদি হয় টাকা, সম্পদ, ধন দৌলত, তাহলে আপনি বলেন মক্কার সবচেয়ে ধনী আমরা আপনাকে বানায় দিব, আপনার মতো শিল্পপতি এই সমাজে আর কেউ থাকবে না। আপনি শুধু বলেন যে আপনার টাকা দরকার, আপনার যে যোগ্যতা আমরা এটা আপনাকে দিয়ে দিব। আর যদি মনে করেন আপনার এই নবুয়তের আপনি যে দাবি করতেছেন এটার উদ্দেশ্য হলো ক্ষমতা, ক্ষমতা কি নবুয়তের উদ্দেশ্য যদি কি হয় ক্ষমতা, আপনি বলেন আপনার সিদ্ধান্ত ছাড়া মক্কায় কারো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়ে দিব, সবাই আমরা এটার উপর একমত থাকবো, যেই বিষয়ে আপনি যেই কথা বলবেন সেটার উপরেই সিদ্ধান্ত হবে, অন্য কারো সিদ্ধান্ত নেওয়া হবে না। আপনি বলেন আমরা এটা ঠিক করে দিব। আপনার উদ্দেশ্য যদি হয় ক্ষমতা, তাও দিয়ে দিব, উদ্দেশ্য যদি টাকা পয়সা, তাও দিয়ে দিব। আর আপনার উদ্দেশ্য যদি হয় বাদশাহী, যে আপনি বাদশা হবেন, তাহলে বলেন আমরা সবাই আপনাকে বাদশা বানায় দেই। অন্যরা হয়তো আসছে, সে বলতে যে আপনার উদ্দেশ্য যদি হয় কোনো নারী, তাহলে বলেন আমাদের যেই নারীটা সবচেয়ে সুন্দরী আপনার পছন্দ হয় সেটাই আপনাকে দিয়ে দিব। বলেন একজন মানুষ হিসাবে যত ধরনের চাহিদা আছে, কোনো চাহিদা কি তারা বাদ দিছে? ক্ষমতা, বাদশাহী, টাকা পয়সা, নারী, তার কি লাগবে বলেন? একজন মানুষ কি লাগবে? সব নবীজিকে উদ্ভাবিন রাবিয়া বলতেছে, সব শেষে নবীজি বলতেছেন যে আপনার কথা কি শেষ হয়েছে? এত কিছু শোনার পরে এখন নবীজি বলতেছেন আপনার কথা কি শেষ হয়েছে? বলে হ্যাঁ আমার কথা শেষ হয়েছে, এবার আপনি বলেন। আল্লাহ, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দেয় দেখেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন নাই, নবীজি শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। এভাবে নবীজি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। নবীজি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত করতে 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 যখন কিছু আয়াত নবীজি তেলাওয়াত করলেন, তখন উতবা বিন রাবিয়া সবচেয়ে জ্ঞানী, মনে আছে তো? মক্কার মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? উতবা বিন রবিয়া। জ্যোতিষবিদে জ্ঞানী, জাদুতে জ্ঞানী, কবিতা কাব্যিক সাহিত্যে সে মহাজ্ঞানী মক্কার। যখন নবীজি তার সামনে এই তেলাওয়াত গুলা শুরু করলেন, সূরা হামিম সাজদার 1 থেকে 13টি আয়াত, 1 নম্বর আয়াত থেকে 13 নয়, 13খানা আয়াত যখন তেলাওয়াত শুরু করলেন, উতবা বিন রবিয়া ভয়ে, আয়াতের রূপে প্রভাবে 2 হাত পিছনে দিয়ে এইভাবে বসে রইল। বলল থামেন, থামেন, আপনি একটু থামেন, আপনি একটু থামেন, আপনি কি তেলাওয়াত করতেছেন এগুলা? অর্থাৎ কোরআনের যে নূর, কোরআনের যে প্রভাব, কোরআনের যে একটা রশ্মি আল্লাহ তাআলা নূর কোরআনের মধ্যে রেখে দিয়েছেন, এটার প্রভাবে উতবা বিন রবিয়া একবারে পিছনে হাত দিয়ে ক্লান্ত অসহায় ব্যক্তির মতো বসে রইল। সে একবারে ফিট হয়ে গেছে। এখন উল্টা নবীজিকে বলতেছে আপনি বন্ধ করেন, এগুলা লোড আমি নিতে পারতেছি না। কারণ সে তো মহাজ্ঞানী, সে তো অনেক বড় জ্ঞানী। যখন আল্লাহর আয়াতগুলো শুনতেছে, সে বুঝতেছে এই আয়াত কোনো মানুষের পক্ষ থেকে আসে না, এই আয়াত কোনো মানুষের পক্ষ থেকে আসে না, এই আয়াতগুলো কোনো জাদু দিয়ে বানানো যায় না, কোনো জ্যোতিষবিদ যেগুলো বলতে পারবে না। এই জন্য স্বর্ণকারের স্বর্ণ চিনে, স্বর্ণ চিনে কে? আমরা কি স্বর্ণ ভালো চিনি? আমরা তো ক্যারেট মেরেট অনেক সময় ভুল করে ফেলি, কিন্তু এই ভুল করবে না কারা? স্বর্ণকারে। জ্ঞানী চিনে, জ্ঞান চিনে। যখন উতবা বিন রবিয়া দেখলো কোরআনের আয়াতগুলো নবীজি তেলাওয়াত করতেছেন, সে নিশ্চিত হয়ে গেল যে এই আয়াতগুলো, এই কথাগুলো কোনো মানুষের পক্ষে সম্ভব না, এগুলা সরাসরি আল্লাহর আয়াত। সেটা মেনে নিল। এখন সে যখন নবীজির সাথে কথাবার্তা বলে শুনে, ওই যে দারুন নদয় বসে আছে না কাফেররা, যারা পাঠাইলো তারা তো বসে আছে, উতবা বিন রবিয়া কি নিয়ে আসে আজকে দেখি। তখন সে তাদের কাছে গিয়ে বলল আমি তোমাদেরকে সতর্ক করলাম, মুহাম্মদ যা বলে সব সঠিক, সব সঠিক, সে যা বলে সব সঠিক। আমি ভালো করে শুনেছি, সে যা বলেছে এগুলো কোনো মানুষের কথা নয়, গণকের কথা নয়, জাদুকরের কথা নয়, এগুলো কোনো কবির কোনো কবিতা নয়, এগুলা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া বাণী। মুহাম্মদ যা বলে সব সঠিক, তোমরা তার বিরুদ্ধে থেকে সরে আসো। এখন কাফেরদের আর কি কোনো শক্তি আছে? এখন তারা বলে হায় রে উতবা, তোমাকেও মুহাম্মদ জাদু করেছে। বলেন, তারাই সিদ্ধান্ত দিল উতবা বিন রাবিয়া বুঝবে,
তারাই পাঠালো উতবা বিন রবিয়াকে, তারাই খুঁজে বের করলো উতবা বিন রবিয়াকে। উতবা বিন রবিয়া যখন কোরআনের সৌন্দর্যের কাছে, অলঙ্কের কাছে, অলঙ্কারের কাছে, কোরআনের নূরের কাছে যখন সে পরাজিত হয়ে মানতে বাধ্য হলো, এই কথাটা যখন তাদেরকে বললো, তোমরা মোহাম্মদকে আর বাধা দিও না, মোহাম্মদ যা বলে সব সত্য, তিনি যা বলেন সব সত্য, তোমরা তাকে বাধা দিও না, তোমরা তাকে তার মতো চলতে দাও। তখন তারা কি বললো? ও, তোমাকেও মোহাম্মদ জাদু করেছে। নাউজুবিল্লাহ। দেখেন, কপালে যদি হেদায়েত না থাকে, যুক্তি দিয়ে ভাই হেদায়েত পাওয়া যায় না। কপালে যদি হেদায়েত না থাকে, যুক্তি দিয়ে কখনো কি হেদায়েত পাওয়া যায়? দেখেন, আমরা যে দিনটা মানতেছি, আমরা যে ইসলামটা মেনে চলতেছি, ইসলামটা কিভাবে আমাদের কাছে আসছে, নবীজির উপরে কিভাবে বুদ্ধিভিত্তিক অবস্থান তৈরি করা হলো। আজকে আমরা যারা বিভিন্নভাবে ক্ষমতার মোহে পড়ে গেছি, আমাদেরকে যদি উতবা বিন রাবিয়ার প্রস্তাবটা দাও, হয়তো ও হুজুর, ও আমির সাহেব, ও পীর সাহেব, আমরা তো অমুক দরবারের পীর, আমরা তো অমুক দলের আমির, আপনি তো নেতা, আপনি রাজনীতি করতে আসছেন, আপনার দরকার কি ক্ষমতা? দিলাম ক্ষমতা। আপনি শুধু আমগো মূর্তির বিরুদ্ধে কিছু বলবেন না। কি আমগো সমাজে যত রাজনীতিবিদ আছে, কারো পক্ষে কি নবীজির এই অবস্থান ধরে রেখে এই ক্ষমতাকে এড়াইয়া যাওয়ার মতো বুদ্ধা কারো আছে? আমরা তো ক্ষমতার জন্য তো মূর্তির পায়ের কাছে যে চলে যাই না? কি আমরা মুসলমানরা যাই নাই? কিসের জন্য গেছিলাম? কি বলেন, কিসের জন্য গেছিলাম? আমি তো মুসলমান, অবশ্যই মূর্তির আবাদত করতে যাই নাই। আমি যেহেতু মুসলমান, আমি যে মূর্তিদের গির্জায় গেলাম, মূর্তির কাছে আমি কি আবাদত করতে গেছিলাম কি জন্য? ক্ষমতার জন্য। এই জন্য বলি, ইসলামকে ঠিক রেখে যদি রাজনীতি করেন, এটার নাম হবে ইসলামী রাজনীতি। ইসলামকে ঠিক রেখে যদি রাজনীতি করা হয়, এটার নাম কি? নবীজির কাছে ক্ষমতার প্রস্তাব আসছিল কিনা? প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব আসছিল কিনা? শিল্পপতি হওয়ার প্রস্তাব আসছিল কিনা? আমাকে তো প্রস্তাব আসার আগে আমরা গেছি, আমরা ওখানে যাই খাড়াই দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। শয়তানিরা জায়গা পাও না? সম্পূর্ণ শয়তানি কাজ। কোনো মুসলমানের জন্য, কোনো বিধর্মীদের কোনো ধর্মীয় উৎসবে, তাদের ধর্মীয় উপাসনালয়ে যাওয়া তো দূরের কথা, ধর্মীয় উৎসবে যাওয়া জায়েজ নেই, কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। তবে আমরা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, আমাদের দেশে যেহেতু হিন্দুরা বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, পাহাড়ি বসবাস করে, প্রত্যেকের ধর্মীয় নিরাপত্তা দেওয়া আমাদের সরকারের দায়িত্ব। এটা কি আমার দায়িত্ব না সরকারের দায়িত্ব? তাহলে মন্দির পাহারা দিব আমি না পুলিশ? কথা বুঝছেন নি আপনারা? এক সাইড হয়ে যাবেন না, এক পেশা হবেন না। মন্দির পাহারাদার দায়িত্ব কি আমাদের না প্রশাসনের? তো তুমি গেছো কি লাই? তাহলে অবশ্যই গেছো ভোটের লাই। এখন বলেন, ভোটের জন্য মন্দিরে যাওয়া জায়েজ না জায়েজ? এই জন্য আমরা বলি, ইসলাম না বুঝে রাজনীতি করলে এটা ইসলামী রাজনীতি হয় না, এটা অনইসলামী রাজনীতি হয়। অনইসলামী রাজনীতি হয়। অনইসলামী রাজনীতি করার কারণেই বলা সম্ভব হয় রোজা পূজা সমান। নাউজুবিল্লাহ। ইমান আছে না গেছে? রোজার পূজা সমান হয়? তওবাও তো করে না। যিনি বলছেন এই কথা, আজ পর্যন্ত তওবা করে না যে আল্লাহ আমার কথাটা কুফরি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তওবাও করে না। মানে কুফরি করছে তো করছে যে এটা স্বীকারও করতে রাজি না। এখন দেখেন, নবীজির ইসলাম আর আমাদের ইসলামী রাজনীতির ইসলাম, দুইটা মিললো না বিপরীত? এই জন্য আমরা বলি, ইসলাম দেখেই দৌড় দিয়েন না, ইসলাম দেখেই দৌড় দিন না। আগে বুঝেন আপনার উপর যে আকল আছে সেটা আপনি প্রয়োগ করেন। নবীজির কাছে ক্ষমতার প্রস্তাব আসছিল কি আসে নাই? আসছে না ভাই? নবীজি নিছেন? কেন নেন নাই? যে ক্ষমতা বসলে আমি দিনের কথা বলতে পারবো না, যে সংসদে বসলে ইসলামের কথা বলা যাবে না, যে ক্ষমতা গেলে ইসলামের কানুন বাস্তবায়ন করা যাবে না, ইসলামের নামে সেখানে যাওয়া জায়েজ নেই। তবে রাজনীতির নামে যান, খেদমতের নামে যান, ইসলামের নামে যাওয়া কি জায়েজ? বলেন, ইসলামের নামে যাওয়া জায়েজ নাই। তো যাইতে পারবেন কি হিসাবে? খেদমত করবেন, যান খেদমত করেন, কিন্তু ইসলামের কথা আপনি বলতে পারবেন না, কারণ আপনি তো ওখানে কেউ বলতে পারবেন না, এখানে আমাদেরকে আপনি পড়ায় লাভ কি? এই জন্য ইসলামকে ঠিক রেখে যেই রাজনীতি করে, ইসলামকে ঠিক রাখার জন্য যেই রাজনীতি করে, তাকে বলে ইসলামী রাজনীতি, তাকে বলে কি? ইসলামী রাজনীতি। আমরা এখান থেকে শিখলাম যে উতবা বিন রাবিয়া নবীজিকে কিভাবে বুদ্ধিভিত্তিক ভাবে ধরা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নবীজি কোনো কথা বললেন না, শুধু আয়াত তেলাওয়াত করছে। আয়াতের রবে সে পিছনে এসে বাস্তবতা বুঝে ফেলছে। শেষ পর্যন্ত তাকেও তার সম্প্রদায়
জাদুগ্রস্ত বলে অবজ্ঞা করে চলে গেল। এই জন্য যত যুক্তি দেন, হেদায়েতের মালিককে। এই যে আমরা যে এত বলতেছি, এই মেয়ে আপনি বলি ফেলাইছেন, এখানে গিয়ে রোজা পূজা বলা শিরক, আজ পর্যন্ত তওবা করে না। হেদায়েতের মালিককে। একজন মুসলমান, আপনারা যারা রিক্সা চালান, ভ্যান চালান, আপনি জীবনে কবেন, আপনি জীবনে কবেন হিন্দুরা আপনারা যেমন পূজা করেন, নাম গয়ে রইল রোজা, আপনি জীবনে বলবেন? তো এগুলো কেন হয়? এই জন্য হেদায়েতের মালিক কে? সবসময় আল্লাহর কাছে হেদায়েত চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের উপর থাকার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মেহেরবানি করে দাঁড়ান, সামনের কাতারগুলো পূরণ করুন। ভাইরা একটু সামনে চেপে আসেন, সামনে চেপে আসেন, সবাই সামনের কাতারগুলো পূরণ করুন। সকলে মেহেরবানি করে সামনের কাতারগুলো পূরণ। জি, সামনে সামনে আসেন ভাই, সামনে আসেন, সবাই সামনে আসেন। কারো সামনে যেন ফাঁকা না থাকে। ভাই পিছন থেকে সামনে চলে আসেন। বারান্দায় যারা আছেন, বাইরে যারা আছেন, ভিতরে চলে আসেন। ভাই ভিতরে অনেক জায়গা ফাঁকা, অনেক জায়গা ফাঁকা। হ্যাঁ, জি জি, আসেন আসেন, ভিতরে চলে আসেন। কারো সামনে ফাঁকা, এই যে পিছনে অনেক ফাঁকা। ভাই পিছনে, বাইর থেকে ভিতরে চলে আসেন, বাইর থেকে ভিতরে চলে আসেন। যে আগে কাতারগুলো পূরণ করেন, আগে কাতারগুলো পূরণ করেন। কারো সামনে যেন